প্রায় সপ্তাহখানেকের প্রচণ্ড দাবদাহের পর যখন আজ দুপুরবেলার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো, তখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস তো ফেলেছিলাম, কিন্তু তখনও জানি না যে এর ফলে 7 জন মানুষ প্রাণ হারিয়েছেন। শহর রীতিমতো অকেজো হয়ে গেছে। অকেজো ইন দ্য সেন্স, রাস্তায় বড় বড় গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। যখন বৃষ্টি নামলো তখন তো বেশ ভালোই লাগছিল। বৃষ্টির সঙ্গে ছিল প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া। অবশ্য আবহাওয়া দপ্তরের একটা আগাম পূর্বাভাস ছিল যে আজকে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু সেটা যে দুপুরবেলার দিকেই শুরু হবে সেটা জানতাম না। ঘন্টায় প্রায় 100 কিলোমিটারেরও বেশি বেগে হাওয়া দিল, সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ। তারপর যখন বৃষ্টির ফাঁকে একবার বারান্দায় এলাম, তখন দেখলাম যে চারপাশটা একেবারে জলে ভেসে যাচ্ছে। আমার বারান্দার গাছগুলোরও সেই একই দশা। প্রত্যেকটা গাছে বৃষ্টির জলে ধুয়ে গেছে, কারণ এলোপাথারি হাওয়া দিচ্ছিল। কোন দিক থেকে যে হাওয়া আসছিল সেটা ঠিক বোঝা যাচ্ছিল না। তখনই মনে একটা আশঙ্কা ছিল যে ছাদের টবগুলোর কী অবস্থা হয়েছে এই ঝড় বৃষ্টিতে। চলে গেলাম ছাদে বিকেল থাকতে থাকতেই, কারণ যা অবস্থা হয়েছিল সেগুলোকে ঠিক করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। আজকে সুজয় ওর কাজ থেকে একটু তাড়াতাড়িই ফিরেছিল। ঝড় বৃষ্টির জন্য ওর কাজও ঠিকঠাক মতো আজকে হতে পারেনি, সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ও যখন ফিরল তখন প্রথম অবস্থায় তো আমি ছাদটা দেখিনি, ও আমার আগেই ছাদে চলে গেছিলো। ছাদে গিয়ে যা দেখলাম তাতে তো চক্ষু চড়ক গাছ, বেশ অনেকগুলো টব ভেঙে গেছে, সেগুলোকে রিপ্লেস করতে হলো। তারপর বিকেল তখন প্রায় 6টা বাজে, তখন সূর্যদেবও অস্তে যাচ্ছেন, কিন্তু তখনও জানি না সারা শহরের কি চরম দুরবস্থা সৃষ্টি হয়েছে। বিকেলবেলা একটু বেরোনোর ছিল, কারণ কিছু বাড়ির জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল। আর এই চিলটিকে দেখুন বৃষ্টিতে কিভাবে ভিজেছে আজকে বেচারা, মনে হয় কোনো শেল্টারও পায়নি। একদম বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে এখন বসে আছে তার গা শুকোনোর জন্য। জানি না রাত্রের দিকে আবারও বৃষ্টি নামবে কিনা। আবহাওয়া দেখে তো তাই মনে হচ্ছে যে রাত্রের দিকে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে। কিন্তু একদিকের আকাশ দেখলাম, এটা পূবের আকাশ, পূবের আকাশটা বেশ পরিষ্কার ঝকঝকে। চাঁদমামাও উঁকি মারছে, সামনেই বোধহয় পূর্ণিমা, সেই জন্য চাঁদমামাও তার স্বমহিমায় উপস্থিত। আকাশে একদিকে যেমন সূর্য অস্ত যাচ্ছে, তার বেলা শেষে রক্তিম আভা ছড়িয়ে, তেমনি অন্যদিকে চাঁদমামাও এসে হাজির হয়েছেন কলকাতার বুকে। দেখে বেশ ভাল লাগলো। যখন বিকেলে বেরোলাম তখন দেখলাম আমার বাড়ির সামনেই একটি গাছ ভেঙে পড়েছে, এবং তার ফলে রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ। ওই দেখুন, এখানে এখনও পুরসভার কোনো কর্তা ব্যক্তিরা আসেননি। অবশ্য এটা কিন্তু কলকাতার মেয়রেরই ওয়ার্ড। অনেকটা ঘুরপথে আমাকে যেতে হলো, কিন্তু তখনও জানি না সারা শহরের কী অবস্থা। যাওয়ার ছিল সাদার্ন এভিনিউর একটা ওষুধের দোকানে, কিন্তু সেটাতেও যেতে অনেকটা ঘুরপথে যেতে হলো, কারণ এখানেও গাছ পড়ে রাস্তা বন্ধ। বিভিন্ন জায়গায় সাদার্ন এভিনিউতে এমনিতেই যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারা জানেন যে এখানে গাছপালার আধিক্য অনেক বেশি। সেই জন্য এইসব অঞ্চলে গাছপালা পড়ে একটু ঝড় বৃষ্টি হলেই তো গাছের ডাল তো রাস্তার উপর ভেঙে পড়ে, কিন্তু এই ঝড় বৃষ্টিটা ভীষণই মারাত্মক ছিল। আমি এখন ক্রস করে যাচ্ছি আমাদের মায়ের বাড়ি, অর্থাৎ লেক কালীবাড়ি। আমাকে যেতে হবে আরও একটু দূরে। আজকে আর দাঁড়ালাম না, কারণ চারপাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে যে আমি আমার কাজগুলো সেরে বাড়ি ফিরতে পারবো কি না সেটাও জানি না। তো যেতে যেতে হঠাৎ মনে হলো কাছেই একটা ডাকাত কালীবাড়ি আছে, সেটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে যাওয়া যাক। আর বলতে বলতে চলে এসেছিলাম এই ডাকাত কালীবাড়ির সামনে। রাসবিহারী অ্যাভিনিউ ধরে আসলে ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে নেমে আপনি কিন্তু এই কালীবাড়িতে যেতেই পারেন। এটি অত্যন্ত প্রাচীন একটি কালীবাড়ি। স্বাধীনতার আগে যখন এই অঞ্চলটি ঘন জঙ্গলে আবৃত ছিল, সেই সময় এখানে বাগদি প্রজাতির কিছু মানুষজন বসবাস করতেন, এবং তাদের নেতা ছিলেন মনোহর ডাকাত। এই মনোহর ডাকাত সেই অন্তজ মানুষদের অধিকারের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং তারই ইষ্টদেবী ছিলেন এই মা কালী। একদম অনাড়ম্বর একটি মন্দির। মা কালীর পাশেই রয়েছে শিব মন্দির, এবং অন্য পাশে গ্রহরাজ শনিদেবের একটি মন্দির রয়েছে। আপনারা কিন্তু যদি এই অঞ্চলে কখনো আসেন তখন এই কালীবাড়িটি কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন। কোনো আতিশয্য নেই, একদম অনাড়ম্বরভাবে এখানে মায়ের আরাধনা করা হয়। তাই আমার
বিশেষ অনুরোধ যে আপনারা এই মন্দিরটিতে আসবেন। এই মন্দিরটি কিন্তু কলকাতার জন্মলগ্নেরও বহু আগের থেকে এই অঞ্চলে রয়েছে। যাই হোক, মাকে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে পড়লাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিদ্যুৎ সংযোগ যে রয়েছে সেটাই বড় ব্যাপার। রাস্তাঘাটে এখনও গাছের ডাল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা এখনও পরিষ্কার করার কোনো উদ্যোগ তো আমি দেখলামই না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হবে।